আমাদের এখানে দাবি হচ্ছে আমাদের যেই ৪৩তম বিসিএস নন ক্যাডারের নামে যেই অধিযাচিত পদগুলো রয়েছে সেগুলো আমরা চাচ্ছি অবিলম্বে আমাদেরকে সুপারিশ করা হোক, যেহেতু পদগুলো অলরেডি পিএসসিতে চলে এসেছে এবং একটা বিধির কারণে সেটা দিতে পারছে না, যেটা অলরেডি প্রধান উপদেষ্টা কার্যালয়ে রয়েছে। আমরা চাচ্ছি সেই বিধিটা দ্রুত পাস হোক। অলরেডি ৩ মাস ওভার হয়ে গেছে, সেই বিধিটা অজানা কারণে পাস হচ্ছে না। আমরা চাচ্ছি এই বিধিটা দ্রুত পাস হোক, আমাদের পদে আমাদের সুপারিশ করা হোক। এই জন্য আমাদের আজকে পিএসসির সামনে আমাদের অবস্থান কর্মসূচি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পিএসসি পুলিশের সহায়তায় আমাদের উপর লাঠিচার্জ করে চেয়ারম্যান স্যার এবং মেম্বার স্যাররা চলে গিয়েছে পিএসসিতে ছেড়ে আমাদের উপর লাঠিচার্জ করে, যার পরিপ্রেক্ষিতে আমরা এনসিপি কার্যালয়ের সামনে আমরা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছি। যেহেতু এনসিপি হচ্ছে তারুণ্যের প্রতিনিধিত্ব করে এবং তারা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে এবং তরুণদের মধ্য থেকেই তারা নেতৃত্ব বেছে নিয়েছে। এই জন্য তাদের কাছে আমাদের দাবি যেন আমাদের যৌক্তিক দাবিগুলো তারা যেন একটু সহায়তা করেন, সরকারের কাছে যেন আমাদের যা দাবিগুলো একটু পৌঁছে দেয়, এই জন্য তাদের কাছে আমাদের আহ্বান। হ্যাঁ, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের বিষয়টা তারা দেখবেন এবং এটা বারংবার তারা আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমাদের প্রতিনিধিদের সাথে তাদের অলরেডি ইতিমধ্যে তাদের কার্যালয়ে বৈঠক চলছে এবং আমরা আশাবাদী তারা আমাদের পাশে দাঁড়াবে। যেহেতু তারা আমাদের পরবর্তী ৪৪তম বিসিএসের একটা রিপিট ক্যাডার ইস্যু ছিল, সেটা তাদের সহযোগিতাতেই এই বিধিটা সাইন হয়ে গিয়েছে। আমরা এনসিপির কাছে আমরা দাবি ৪৪তম বিসিএসকে যেমন তারা সহযোগিতা করছে আমাদেরকেও তারা সহযোগিতা করছে। তারা বলেন তো বিসিএস পরীক্ষা দিয়ে পাস না ফেল আমার কি জানার অধিকার নাই? গতদিন আমরা চেয়ারম্যান স্যারের সাথে মিটিং করছি, বলছি স্যার আমরা তো আপনার ছেলের মতো, আমরা যদি মনে করেন আপনার ছেলে বিসিএস পরীক্ষা দিল রেজাল্টই জানলো না, এটা কি আপনার দুঃখ দিবে না? তাই সাংবাদিক ভাই বোনেদের কাছে অনুরোধ করতে আমাদের দাবিটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। খুব ভালো প্রশ্ন করেছেন। যদি এই প্রশ্নের উত্তর দিতে হয়, গতদিন রাতে আমরা এনসিপির সাথে মিটিং করেছি। এনসিপির সর্বোচ্চ নেতারা আমাদের সাথে মিটিংয়ে বসেছিল, তারা বলেছে আপনাদের ন্যায্য দাবির পক্ষে আমরা আছি। অথচ ক্যাডার নিয়োগ বিধিমালা ৩ মাস আগে নন ক্যাডার নিয়োগ বিধিমালা প্রধান উপদেষ্টার অফিসে আছে, সেটা সাইন হয়ে গেল আগে, অথচ ৩ মাস আগে নন ক্যাডার নিয়োগ বিধিমালা গিয়েছে, সেটা সাইন হয়নি। আপনি ভাবতে পারেন, কারণ নন ক্যাডার দিয়ে পদ বাণিজ্য করে। এই জন্য এনসিপির কাছে আমরা জানতে চাই, এনসিপির কাছে জানতে চাই এই সমস্যার সমাধানে আপনারা কেন অগ্রণী ভূমিকা পালন করছেন না? কারণ আমরাই তো ছাত্র আন্দোলনের অগ্রনেতৃবৃন্দ ছিলেন, ছাত্রদের অধিকার নিয়ে আপনারাই তো কাজ করবেন। আমাদের দাবি হচ্ছে আমরা ৪৩তম বিসিএস এর নন ক্যাডার প্রত্যাশী। আমাদের যে বিধি ছিল, যে বিধি অনুযায়ী সার্কুলার হয়েছিল, কিন্তু সেই বিধি অনুযায়ী রেজাল্ট পায়নি। আমাদের সেম বিধি অনুযায়ী ৪৪-এরও সার্কুলার হয়েছিল, কিন্তু ৪৪-এর নন ক্যাডার লিস্ট প্রকাশিত হয়েছে। আমরা যে পাস করছি না ফেল করছি এই ১৫০০ নাম্বারের ভাইবা দিয়ে, সেটা এখন পর্যন্ত জানি না। এটা আমাদের অন্যতম প্রধান দাবি এখন, যে ৪৩-এর নামে পিএসসি থেকে যে পদগুলো অধিযাচিত পদগুলো দেওয়া হয়েছিল, সেই পদগুলো যাতে আমাদেরই দেওয়া হয়, এটা আমাদের দাবি ছিল। কারণ পিএসসি আমাদেরকে বলেছিল তোমরা আমাকে পদ এনে দাও, আমি তোমাদেরকে সার্কুলার করে দিব, কিন্তু পিএসসির কথার সাথে কাজের মিল নেই। তারা আমাদের আশ্বাস দিতে দিতে আজ ২ বছরের মতন প্রায় সময় পার হতে চলেছে। আমাদের সেই দাবি ২০২৩ সালের থেকে, এবং তারা আমাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবেও আখ্যায়িত করেছে। আমরা নাকি প্রশ্ন পেয়ে পরীক্ষা টিকে বিসিএস ক্যাডার বা নন ক্যাডার হয়েছিলাম। আর আপনি যেটা বললেন যে এনসিপির কথাটা, জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই আমাদের নন ক্যাডার চাকরি প্রত্যাশীদের সাপোর্ট দিয়ে যাচ্ছিল। তারা একমাত্র আমাদের ইস্যুটা নিয়ে কথা বলেছিল, এই জন্য তারা আমাদের সাথে দেখা করার কথা ছিল এবং তাদের সাপোর্টটা পেতে আমরা তাদের কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি। রাত্রের বেলা অবস্থানের কারণ হচ্ছে আমরা পিএসসিতে উপস্থিত হয়েছিলাম। পিএসসিতে আমাদের এনসিপি প্রতিনিধি যাওয়ার কথা ছিল, কিন্তু পিএসসি হঠাৎ করেই তার স্বৈরাচারী পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে পিটিয়েছে, আমাদেরকে অনেকটা ছত্রভঙ্গ করে দিয়ে তুলে দিয়েছে। সেই কারণে আমরা আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরে কেন হাত তোলা হলো, সেই দাবি নিয়ে এনসিপির কাছে তাদের কার্যালয়ে এসেছি। এনসিপি এখানে কি করবে তাহলে? আপনি ইতিমধ্যে জানেছেন যে এনসিপির আমাদের ব্যাপার নিয়ে চারটা দাবি কথা বলেছে এনসিপি। সেই 4টা দাবির মধ্যে আমাদের দাবিটা ইস্যু ছিল,
তারা গতকালকে যে সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিল, অন্যান্য অনেক রাজনৈতিক দল যাওয়ার পরেও আপনার তারা বিভিন্ন কথা নিয়ে ইস্যু তুললেও, রাজনৈতিক ইস্যু তুললেও আমাদের দাবিগুলা কোনো তোলা হয়নি। কিন্তু একমাত্র এনসিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল দেখা করতে গিয়েছিল, কিন্তু এনসিপি আমাদের কথাটা নিয়ে বলেছে এবং প্রশ্ন করে বলেছে 43-এর নামে উদ্যোজিত পদগুলো যেন 43-কেই দেওয়া হয়। এই জন্যই আমরা 43-এর কাছে এসেছি, আমরা এই জন্যই এনসিপির কার্যালয়ের সামনে এসেছি, উপস্থিত হয়েছি। তো এখানে যা ছিল, আপনি জানেন বাংলাদেশের অন্যতম পট পরিবর্তনের, ফ্যাসিস্টের পট পরিবর্তনের সবচাইতে বড় কর্ণধার হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তাদের হাত ধরেই রেজিমের চেঞ্জ হয়েছিল এবং তারা হচ্ছে জুলাই যোদ্ধা এবং তারা আমাদের সাথে একমত প্রকাশ করেছিল। এই জন্যই আমরা তাদের কাছে এসেছি।